ওয়েলকাম টু স্মার্ট কম্পিটিটিভ স্কুল। আজকে আমি ওয়ান লাইনার জিকে এর প্রথম ক্লাসটি শুরু করতে চলেছি। এর আগের কতগুলি পর্বে আমি জিকে এমসিকিউ এর 1 থেকে 17 পর্যন্ত সেটগুলোকে কমপ্লিট করেছি। তোমরা যদি ভিডিওগুলিকে দেখে না থাকো তাহলে আমার প্লেলিস্ট থেকে সেই সমস্ত ভিডিওগুলিকে দেখে নেবে। তাহলে চলো আজকের যে নতুন প্রশ্নগুলো রয়েছে সেগুলোকে শুরু করা যাক। প্রথম প্রশ্ন দেখো, বলেছে ইলতুৎমিশ দিল্লির সিংহাসনে বসেন কবে? এটা হচ্ছে 1211 খ্রিস্টাব্দে। ইলতুৎমিশ দিল্লির সিংহাসনে 1211 খ্রিস্টাব্দে বসেন। দিল্লির সুলতানি সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা কি? প্রকৃত প্রতিষ্ঠাতা হচ্ছে ইলতুৎমিশ। যে কারণে মরণ সংকোচ বা রাইগর মর্টিস হয় সেটা কি? সেটা হচ্ছে এটিপি নিঃশেষিত হয়ে যাওয়ার ফলে। এটিপির ফুল ফর্ম কি? এটিপি হচ্ছে অ্যাডিনোসিন ট্রাই ফসফেট। তাহলে মৃত্যুর পরে কি হচ্ছে? আমাদের শরীর শক্ত হয়ে যায়। কেন শক্ত হয়ে যায়? তার কারণ এটিপি নিঃশেষিত হয়ে যায়। ঠিক আছে, তো সেই কারণেই আমরা তাকে কি বলি? মরণ সংকোচ বা রাইগর মর্টিস। এটা রাইগর অথবা রাই হস্যই হতে পারে। ঠিক আছে, রাইগর মর্টিস। 4 নম্বর প্রশ্ন দেখো, যে কোনটি লাক্ষাদ্বীপ দ্বীপপুঞ্জের সবচেয়ে দক্ষিণে অবস্থিত? সব থেকে দক্ষিণে অবস্থিত কোনটা? সেটা হচ্ছে মিনকয়। লাক্ষাদ্বীপ যে দ্বীপপুঞ্জ রয়েছে তার সব থেকে সাউথে অবস্থিত মিনকয়। কোনটির কারণে দাঁতের ক্ষয় হয় বা ক্ষয় রোগ হয়? এটার অ্যান্সার হবে ব্যাকটেরিয়া। যদিও কিছু কিছু অ্যাসিডিক কারণেও দাঁতের ক্ষয় রোগ হয়, কিন্তু ব্যাকটেরিয়া, মূলত ব্যাকটেরিয়ার কারণেই দাঁতের ক্ষয় রোগটা সংঘটিত হয়। ভারতরত্ন প্রাপ্ত প্রথম সঙ্গীত শিল্পীকে? ভারতরত্ন প্রাপ্ত প্রথম সঙ্গীত শিল্পী হচ্ছে MS শুভলক্ষ্মী। কত সালে পান? 1998 খ্রিস্টাব্দে। অ্যান আনটোল্ড স্টোরি অফ অ্যান ইনকনভিনিয়েন্ট ন্যাশনালিস্ট ইজ দ্য বায়োগ্রাফি অফ। তাহলে এটা কার বায়োগ্রাফি? এটা হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বোসের ওপর বায়োগ্রাফি, কিন্তু এটা রচনা করেন অন্যজন। কে ইনার যে রচনাকার, সেই রচনাকারের নাম তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তাহলে অ্যান আনটোল্ড স্টোরি অফ অ্যান ইনকনভিনিয়েন্ট ন্যাশনালিস্ট, এটা কে রচনা করেছেন সেটা কমেন্ট বক্সে জানাবে। এবং কার উপরে এটা বইটা? সেটা হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বোসের উপর। শেষ মৌর্য শাসক কে ছিলেন? শেষ মৌর্য শাসক ছিলেন বৃহদ্রথ। আর সর্বশ্রেষ্ঠ মৌর্য শাসক কে ছিলেন সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। শেষ মৌর্য শাসক হচ্ছেন বৃহদ্রথ, কিন্তু সর্বশ্রেষ্ঠ মৌর্য শাসককে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। 9 নম্বর প্রশ্ন, হিমালয়ের সবচেয়ে বহিস্থ শ্রেণী কোনটি? হিমালয়ের সব থেকে বহিস্থ শ্রেণী হচ্ছে শিবালিক। শিবালিককে আমরা সব থেকে বহিস্থ আউটার হিমালয় বলি। ঠিক আছে। গণপরিষদ গঠনের ধারণা প্রথম কে দেন? গণপরিষদ গঠনের ধারণা প্রথম দেন হচ্ছে MN রয় 1934 খ্রিস্টাব্দে। 1934 খ্রিস্টাব্দে। এবার ভারতীয় জাতীয় কংগ্রেস কত সালে সরকারিভাবে গণপরিষদ গঠনের জন্য দাবি জানায়? তাহলে এটা হচ্ছে 1936 সালে লখনৌ অধিবেশনে। এই লখনৌ অধিবেশনে ভারতের যে জাতীয় কংগ্রেস ছিল সে ডাইরেক্ট কি করছে? যে গণপরিষদ গঠনের দাবি জানাচ্ছে সরকারের কাছে। ঠিক আছে, কিন্তু তার আগে 1934 সালে এর ধারণা দিয়ে রেখেছিলেন MN রয়। ভারতের অর্থনৈতিক পরিকল্পনা গঠনের ধারণা প্রথম কে দেন? তাহলে বিশ্বেশ্বরাইয়া। কত খ্রিস্টাব্দে? 1934 খ্রিস্টাব্দে। প্রথম পরিকল্পনা, অর্থনৈতিক পরিকল্পনা। এবার তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যে বিশ্বের প্রথম অর্থনৈতিক পরিকল্পনা কোন দেশে থেকে শুরু হয়, কোন দেশ শুরু করে। আর ভারতবর্ষে কবে শুরু হয়েছিল? 1951। 1951 থেকে 1956 পর্যন্ত এই প্রথম প্ল্যানিং চলেছিল। 13 নম্বর প্রশ্ন, প্ল্যান্ড ইকোনমি ফর ইন্ডিয়া কে লিখেছেন? বিশ্বেশ্বরাইয়া। প্ল্যান্ড ইকোনমি ফর ইন্ডিয়া এটা লিখেছেন বিশ্বেশ্বরাইয়া। বিশ্ব ব্রেইল দিবস কবে পালিত হয়? 4 জানুয়ারি। 4 জানুয়ারি বিশ্ব ব্রেইল দিবস পালন করা হয়। 15 নম্বর কোশ্চেন দেখো, বিশ্বের প্রথম মানুষ যিনি উত্তর মেরুতে গিয়েছিলেন, উত্তর মেরুতে ভ্রমণকারী প্রথম মানুষ, নাম কি? রবার্ট পিয়েরি। ঠিক আছে, রবার্ট পিয়েরি হলেন উত্তর মেরুতে ভ্রমণকারী প্রথম মানুষ। ঠিক আছে, তাহলে তোমরা নিজেরা চেক করে দেখো যে এই 15 এর মধ্যে কত পেলে, এবং পারলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও।